জাফনায় বক্তৃতা বেদান্ত। কলম্বো হইতে কান্ডি অনুরাধাপুর ভাবনিয়া হইয়া স্বামীজি যখন জাফনায় পদার্পণ করেন, সেখানে জাফনায় অভিনন্দনের উত্তরে 23শে জানুয়ারি হিন্দু কলেজে প্রাঙ্গণে যে বেদান্ত সম্বন্ধে একটি সুদীর্ঘ বক্তৃতা দেন, সেই বক্তৃতারই পরবর্তী অংশ। এইবার স্বভাবতই প্রশ্ন উঠিবে, আত্মা কি? আত্মাকে না জানিলে আমাদের শাস্ত্রোক্ত ঈশ্বরকেও আমরা জানিতে পারি না। ভারতে ও অন্যান্য দেশে বহিঃপ্রকৃতির আলোচনা দ্বারা সেই সর্বাতীত ও সত্তার আভাস পাইবার চেষ্টা করা হইয়াছে। আমরা জানি ইহার ফলও অতি শোচনীয় হইয়াছে। সেই সত্তার আভাস পাওয়া দূরে থাক, আমরা যতই জড়জগতের আলোচনা করি ততই অধিকতর জড়বাদী হইয়া থাকি। যদি বা একটু আধটু ধর্মভাব পূর্বে থাকে, জড়জগতের আলোচনা করিতে করিতে তাহাও দূর হইয়া যায়। অতএব আধ্যাত্মিকতা ও সেই পরম পুরুষের জ্ঞান বাহ্য জগৎ হইতে পাওয়া যায় না। অন্তর মধ্যে, আত্মার মধ্যে ওই তত্ত্ব অন্বেষণ করিতে হইবে। বাহ্য জগৎ আমাদিগকে সেই অনন্তের কোনো সংবাদ দিতে পারে না। অন্তর্জগতে অন্বেষণ করিলে উহার সংবাদ পাওয়া যায়। অতএব কেবল আত্মতত্ত্বের অন্বেষণেই, আত্মতত্ত্বের বিশ্লেষণেই ঈশ্বরকে জানিতে পারি। জীবাত্মার স্বরূপ সম্বন্ধে ভারতের বিভিন্ন সম্প্রদায়গুলির মতভেদ আছে বটে, কিন্তু কোনো কোনো বিষয় সকলে একমত। যথা, সকল জীবাত্মা অনাদি অনন্ত, স্বরূপত অবিনাশী। দ্বিতীয়ত, প্রত্যেক আত্মায় সর্ববিধ শক্তি, আনন্দবোধ, পবিত্রতা, সর্বব্যাপিতা ও সর্বগত্ব অন্তর্নিহিত রহিয়াছে। এই গুরুতর তত্ত্বটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। প্রত্যেক মানবে, প্রত্যেক প্রাণীতে, সেই যতই দুর্বল বা মন্দ হোক, সে বড় বা ছোট হোক, সেই সর্বব্যাপী সর্বজ্ঞ আত্মা রহিয়াছেন। আত্মা হিসাবে কোনো প্রভেদ নাই, প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। ওই ক্ষুদ্রতম প্রাণী ও আমার মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। স্বরূপত তাহার সহিত আমার কোনো ভেদ নাই। সে আমার ভ্রাতা, তাহারও যে আত্মা, আমারও সেই আত্মা। ভারত এই মহত্তম তত্ত্ব জগতে প্রচার করিয়াছে। অন্যত্র সমগ্র মানব জাতির ভ্রাতৃভাব প্রচারিত হইয়া থাকে। ভারতে উহা সর্বপ্রাণীর ভ্রাতৃভাব এই আকার ধারণ করিয়াছে। অতি ক্ষুদ্রতম প্রাণী, এমনকি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত আমার ভাই, তাহারাও আমার দেহস্বরূপ। এবং তু পণ্ডিতৈগত্তা সর্বভূতময়ং হরিম ইত্যাদি এইরূপে পণ্ডিতগণ সেই প্রভুকে সর্বভূতময় জানিয়া সকল প্রাণীকে ঈশ্বর জ্ঞানে উপাসনা করিবেন। সেই কারণেই ভারতে ইতর প্রাণী ও দরিদ্রগণের প্রতি এত দয়ার ভাব বর্তমান। সকল বস্তু সম্বন্ধেই, সকল বিষয়েই ওই দয়ার ভাব। আত্মাতে সমুদয় শক্তি বর্তমান। এই মত ভারতের সকল সম্প্রদায়ের মিলনভূমি। স্বভাবতই এইবার আমাদের ঈশ্বরতত্ত্ব আলোচনার সময় আসিয়াছে, কিন্তু তৎপূর্বেই আত্মা সম্বন্ধে একটা কথা বলিতে চাই। যাহারা ইংরেজি ভাষা চর্চা করেন, তাহারা অনেক সময় সোল ও মাইন্ড এই দুইটি শব্দ লইয়া বড় গোলযোগে পড়িয়া যান। সংস্কৃত আত্মা ও ইংরেজি সোল শব্দ সম্পূর্ণ ভিন্নার্থবাচক। আমরা যাহাকে মন বলি, পাশ্চাত্যেরা তাহাকে সোল বলেন। পাশ্চাত্য দেশে আত্মা সম্বন্ধে যথার্থ জ্ঞান কোনো কালে ছিল না। প্রায় 20 বৎসর হইল সংস্কৃত দর্শনশাস্ত্রের সাহায্যে ওই জ্ঞান পাশ্চাত্য দেশে আসিয়াছে। আমাদের এই স্থূল শরীরের পশ্চাতে মন কিন্তু আত্মা নয়, উহা সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম তন্মাত্রায় নির্মিত। উহাই জন্ম জন্মান্তরে বিভিন্ন শরীর আশ্রয় করে। উহার পশ্চাতে মানুষের আত্মা রহিয়াছে। এই আত্মা শব্দ সোল বা মাইন্ড শব্দের দ্বারা অনুদিত হইতে পারে না। সুতরাং আমাদিগকে সংস্কৃত আত্মা অথবা আধুনিক পাশ্চাত্য দার্শনিকগণের মতানুযায়ী সেলফ শব্দটা ব্যবহার করতে হবে। যে শব্দই আমরা ব্যবহার করি না কেন, আত্মা যে মন ও স্থূল শরীর উভয় হইতেই পৃথক, এই ধারণাটি মনের মধ্যে পরিষ্কারভাবে রাখিতে হইবে। আর এই আত্মাই মন বা সূক্ষ্ম শরীরকে সঙ্গে লইয়া এক দেহ হইতে দেহান্তরে গমন করে। কালে যখন সর্বগত্ব ও পূর্ণত্ব লাভ করে, উহা আর জন্মমৃত্যু হয় না, তখন উহা মুক্ত হইয়া যায়। ইচ্ছা করিলে জীবাত্মা এই মন বা সূক্ষ্ম শরীরকেও রাখিতে পারে, অথবা উহাকে পরিত্যাগ করিয়া অনন্তকালের জন্য স্বাধীন ও মুক্ত হইয়া যাইতে পারে। মুক্তি আত্মার লক্ষ্য, ইহাই আমাদের ধর্মের বিশেষত্ব।
আমাদের ধর্মেও স্বর্গ নরক আছে, কিন্তু ওইগুলি চিরস্থায়ী নয়। স্বর্গ নরকের স্বরূপ বিচার করিলে সহজেই প্রতীত হয় যে ওইগুলি চিরস্থায়ী হতে পারে না। যদি স্বর্গ বলিয়া কিছু থাকে, তবে উহা এই মর্তলোকেরই পুনরাবৃত্তি মাত্র হইবে। না হয় একটু বেশি সুখ, একটু না হয় বেশি ভোগ, তাহাতে বরং আরও মন্দই হইবে। এই প্রকার স্বর্গ অনেক। যাহারা ফলাকাঙ্ক্ষার সহিত ইহলোকে কোনো সৎকর্ম করে, তাহারা মৃত্যুর পর এইরূপ কোনো স্বর্গে ইন্দ্রাদি দেবতা হইয়া জন্মগ্রহণ করে। এই দেবত্ব বিশেষ বিশেষ পদমাত্র। এই দেবতারাও একসময় মানুষ ছিলেন। সৎকর্মবশে ইহাদের দেবত্ব প্রাপ্তি হইয়াছে। ইন্দ্র বরুণাদি কোনো দেব বিশেষের নাম নহে, সহস্র সহস্র ইন্দ্র হইবেন। রাজা নহুষ মৃত্যুর পর ইন্দ্রত্ব লাভ করিয়াছিলেন। ইন্দ্রত্ব পদমাত্র। কোনো ব্যক্তি সৎকর্মের ফলে উন্নত হইয়া ইন্দ্রত্ব লাভ করিলেন, কিছুদিন সেই পদে প্রতিষ্ঠিত রহিলেন, আবার সেই দেবদেহ ত্যাগ করিয়া পুনরায় মনুষ্যরূপে জন্মগ্রহণ করিলেন। মনুষ্য জন্মই শ্রেষ্ঠ জন্ম। কোনো কোনো দেবতা স্বর্গসুখের বাসনা ত্যাগ করিয়া মুক্তিলাভের চেষ্টা করিতে পারেন, কিন্তু যেমন এই পৃথিবীর অধিকাংশ মানুষ ধন মান ঐশ্বর্য লাভ করিলে উচ্চতত্ত্ব ভুলিয়া যায়, সেইরূপ অধিকাংশ দেবতাই ঐশ্বর্যমদে মত্ত হইয়া মুক্তির চেষ্টা করেন না। তাহাদের শুভকর্মের ফলভোগে শেষ হইয়া গেলে তাহারা পুনরায় এই পৃথিবীতে আসিয়া মনুষ্য দেহ ধারণ করেন। অতএব এই পৃথিবী কর্মভূমি, এই পৃথিবী হইতে আমরা মুক্তি লাভ করিতে পারি। সুতরাং এই সকল স্বর্গেও আমাদের বিশেষ প্রয়োজন নাই। তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা করা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করিলে তাহাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন দেশ কাল তোমার উপর কার্য করিতেছে ততদিন তুমি কৃতদাস মাত্র। এই কারণেই আমাদিগকে বহিঃপ্রকৃতি ও অন্তর্প্রকৃতি উভয়কেই জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া তাহাকে অতিক্রম করিয়া স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইতে হইবে। তখন তুমি জন্মের অতীত হইলে, সুতরাং মৃত্যুরও পারে উপনীত হইলে। তখন তোমার সুখ চলিয়া গেল, সুতরাং তুমি দুঃখেরও অতীত হইলে। তখনই তুমি সর্বাতীত অব্যক্ত অবিনাশী আনন্দের অধিকার হইলে। আমরা যাহাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তাহা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ। উহা লিঙ্গবর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য, আত্মার সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। সেই প্রাচীন পুরুষ সর্বদাই একরূপ। এই আত্মা কিরূপে সংসারে বদ্ধ হইলেন? একমাত্র আমাদের শাস্ত্রই ওই প্রশ্নের উত্তর দিয়া থাকেন। অজ্ঞানী বন্ধনের কারণ। আমরা অজ্ঞানী বদ্ধ হয়ে আছি। জ্ঞানোদয়ী অজ্ঞানের নাশ হইবে। জ্ঞানই আমাদিগকে এই অজ্ঞানের পারে লইয়া যাইবে। এই জ্ঞান লাভের উপায় কি? ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। ঈশ্বরে পরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরের বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, জগতের শাশ্বত জনক জননী, তাহার সহিত আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তাহার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলিয়া পরিত্যক্ত হইয়াছে। সেই নির্গুণ সর্বব্যাপী পুরুষকে জ্ঞানবান বলা যাইতে পারে না, কারণ জ্ঞান মনের ধর্ম। তাহাকে চিন্তাশীল বলা যাইতে পারে না, কারণ চিন্তা সসীম জীবের জ্ঞান লাভের উপায় মাত্র। তাহাকে বিচারপরায়ণ বলা যাইতে পারে না, কারণ বিচারও সসীমতা দুর্বলতার চিহ্নস্বরূপ। তাহাকে সৃষ্টিকর্তা বলা যাইতে পারে না, কারণ বদ্ধ ভিন্ন মুক্ত পুরুষের সৃষ্টিতে প্রবৃত্তি হয় না। তাহার আবার বন্ধন কি? প্রয়োজন ভিন্ন কেহই কোনো কার্য করে না। তাহার আবার প্রয়োজন কি? অভাব না থাকিলে কেহ কোনো কার্য করে না। তাহার আবার অভাব কি? বেদে তাহার প্রতি স শব্দও প্রযুক্ত হয় নাই। স শব্দের দ্বারা নয়, নির্গুণ ভাব বুঝাইবার জন্য
তৎশব্দের দ্বারা তাহার নির্দেশ করা হইয়াছে। সহ শব্দের দ্বারা নির্দিষ্ট হইলে ব্যক্তিবিশেষ বুঝাইত, তাহাতে জীবজগতের সহিত তাহার সম্পূর্ণ পার্থক্য সূচিত হইত। তাই নির্গুণ বাচক তত্ত্বশব্দের প্রয়োগ করা হইয়াছে। তৎশব্দবাচ্য নির্গুণ ব্রহ্ম প্রচারিত হইয়াছে, ইয়াকেই অদ্বৈতবাদ বলে। এই নৈর্বিত্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। আমরা প্রত্যেকেই সকল জীবের মূল ভিত্তিস্বরূপ, সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদিগকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানেই মুক্তি। সংক্ষেপত্ব আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখিতে পাই। এখানে বলা আবশ্যক যে নির্গুণ ব্রহ্মবাদী সর্বপ্রকার নীতিবিজ্ঞানের ভিত্তি। অতি প্রাচীনকাল হইতেই প্রত্যেক জাতির ভিতর এই সত্য প্রচারিত হইয়াছে। সকলকে নিজের মতো ভালোবাসিবে। ভারতবর্ষে আবার মনুষ্য ও ইতর প্রাণীতে কোনো প্রভেদ করা হয় নাই। প্রাণী নির্বিশেষে সকলকেই নিজের মতো প্রীতি করিতে উপদেশ দেওয়া হইয়াছে। কিন্তু অপর প্রাণীগণকে নিজের মতো ভালোবাসিলে কেন কল্যাণ হইবে, কেহই তাহার কারণ নির্দেশ করেন নাই। একমাত্র নির্গুণ ব্রহ্মবাদী ইহার কারণ নির্দেশ করিতে পারে। যখন সমুদয় ব্রহ্মাণ্ডকে এক ও অখণ্ড বলিয়া বোধ করিবে, যখন জানিবে অপরকে ভালোবাসিলে নিজেকেই ভালোবাসা হইল, তখনই বুঝিবে অপরের ক্ষতি করিলে নিজেরই ক্ষতি করা হলো। তখনই আমরা বুঝিব কেন অপরের অনিষ্ট করা উচিত নয়। সুতরাং এই নির্গুণ ব্রহ্মবাদেই নীতিবিজ্ঞানের মূল তত্ত্বের যুক্তি পাওয়া যায়। অদ্বৈতবাদের কথা বলিতে গিয়া আরও অনেক কথা আসিয়া পড়ে। সগুণ ঈশ্বরে বিশ্বাসবান হইলে হৃদয়ে কি অপূর্ব প্রেমের উচ্ছ্বাস হয়, তাহা আমি জানি। বিভিন্ন কালের প্রয়োজন অনুসারে লোকের ওপর ভক্তির প্রভাব ও কার্যকারিতার বিষয়ে আমি বিশেষভাবে অবগত আছি। কিন্তু আমাদের দেশে এখন আর কাঁদিবার সময় নাই। এখন কিছু বীর্যের প্রয়োজন হইয়া পড়িয়াছে। এই নির্গুণ ব্রহ্মে বিশ্বাস হইলে সর্বপ্রকার কুসংস্কার বর্জিত হইয়া আমিই সেই নির্গুণ ব্রহ্ম, এই জ্ঞান সহায়ে নিজের পায়ের উপর নিজে দাঁড়াইলে হৃদয় কি অপূর্ব শক্তি বিকাশ হয়, তাহা বলা যায় না। ভয় কাহাকে ভয়? আমি প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না। মৃত্যু আমাকে নিকট উপহাসের বস্তু। মানুষ নিজ আত্মার মহিমায় অবস্থিত। সেই আত্মা অনাদি অনন্ত ও অবিনাশী। তাহাকে কোনো অস্ত্র ভেদ করিতে পারে না, অগ্নিদগ্ধ করিতে পারে না, জল গলাইতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। তিনি অনন্ত জন্মরহিত মৃত্যুহীন। তাহার মহিমার সম্মুখে সূর্য চন্দ্রসমূহ এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড সিন্ধুতে বিন্দুতুল্য প্রতীয়মান হয়। তাহার মহিমার সম্মুখে দেশকালের অস্তিত্ব বিলীন হইয়া যায়। আমাদিগকে এই মহিমময় আত্মায় বিশ্বাসবান হইতে হইবে, তবেই বীর্য আসিবে। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো তবে তুমি অপবিত্র, নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তেজস্বী সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতর ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভেতর রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাস হই তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। অতি শৈশবাবস্থা হইতে তোমাদের সন্তানগণ তেজস্বী হোক। তাহাদিগকে কোনরূপ দুর্বলতা বা কোনো বাহ্য অনুষ্ঠান শিক্ষা দেবার প্রয়োজন নাই। তাহারা তেজস্বী হোক, নিজের পায়ে নিজেরা দাঁড়াক, সাহসী, সর্বজয়ী, সর্বংসহ হোক। সর্বপ্রথমে তাহারা আত্মার মহিমায় সম্বন্ধে জানুক। এই শিক্ষা বেদান্তে, কেবল বেদান্তেই পাইবে। অন্যান্য ধর্মের মতো ভক্তি, উপাসনা প্রভৃতি সম্বন্ধে অনেক উপদেশ বেদান্তে আছে, যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু আমি যে আত্মতত্ত্বের কথা বলিতেছি তাহাই জীবনপ্রদ এবং অতীব অপূর্ব। কেবল বেদান্তেই সেই মহান তত্ত্ব নিহিত, যাহা সমগ্র জগতের ভাবরাশিকে আমূল পরিবর্তিত করিয়া ফেলিবে এবং বিজ্ঞানের সহিত ধর্মের সামঞ্জস্য বিধান করিবে। আজকের বক্তৃতা এখানেই সমাপ্ত। এই বক্তৃতার শেষ অংশ পরবর্তী পর্বে। নমস্কার।